আসসালামু আলাইকুম। আজ ২০ অক্টোবর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের এক নেতা খুন হয়েছেন। নিহত মোহাম্মদ জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। রবিবার রাতে আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নূরবক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্য দিনের মতো জোবায়েদ রবিবার সন্ধ্যায় পড়াতে যান। পরে স্থানীয় লোকজন ৬ তলা বিশিষ্ট ওই ভবনের ৩য় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত জার্সি ছিল, সেখানেও তার নাম লেখা ছিল। এটি দেখে লোকজন বিশ্ববিদ্যালয়ে ফোন দেন। খবর পেয়ে ছাত্র দলের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেনসিক টিম আসার পর রাত ১১টার দিকে জোবায়েদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নূরবক্স লেনের ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। জোবায়েদের লাশ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলকারীরা বাহাদুর শাহ পার্ক, তাঁতীবাজার মোড়, জজ কোর্ট, রায় সাহেব বাজার মোড়, তাঁতীবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগস্থলে হামলা করেছেন স্থানীয় যুবদলের নেতা কর্মীরা। এ সময় পুলিশের হস্তক্ষেপে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করলেও তার বহরের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল রবিবার বিকেল 4:45টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমান্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে 2টি গাড়ি ভাঙচুর হয়েছে, তার একটি সমকাল পত্রিকার, অন্যটি ফরিদপুর গোয়েন্দা পুলিশের। জামায়াতে ইসলামীর কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের অর্থাৎ পিআর এর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রবিবার এক ফেসবুক পোস্টে নাহিদ কথা বলেছেন। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলন গড়ে তুলেছে জামায়াতে ইসলামী। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার ও বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গতকাল রবিবার রাতে এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সহ সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে 3টি অগ্নিকাণ্ডের ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ। গত শনিবার বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় 27 ঘন্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনের থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ঔষধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম, শিশু খাদ্য, প্রসাধনী সহ বিভিন্ন পণ্য।
ব্যবসায়ীদের দাবি, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকা। আগুন নেভানোর পর ওই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সরকার এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেখানে ব্যবসায়ীদের তথ্য দিতে বলা হয়েছে। এই অগ্নিকাণ্ড সহ মিরপুর ও চট্টগ্রাম ইপিজেটের আগুন নাশকতামূলক কিনা তা খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এটি তাদের চতুর্থবারের কর্মসূচি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সমমনা রাজনৈতিক দলসমূহ এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 950 জন। পাবনার সাথিয়ায় বনগ্রাম জনতা ব্যাংক শাখা থেকে গ্রাহকের প্রায় 9 কোটি টাকা আত্মসাতের অভিযোগে একই শাখার ব্যবস্থাপক হেমায়েত করিমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে এই ব্যবস্থাপককে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গতকাল রবিবার সকাল থেকে বনগ্রাম জনতা ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। অধিকাংশ গ্রাহকই নিজেদের হিসাব পরখ করার জন্য সেখানে গেছেন। নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির ও যুব দলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশিম বাজারে গতকাল রবিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয়ের সূত্রে নড়াইলের এক কিশোরীকে রাঙ্গামাটিতে ডেকে নিয়ে 4 দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তাকে নির্যাতন ও বিভিন্ন ধরনের মাদক সেবনেও বাধ্য করা হয়। নির্যাতনের হাত থেকে বাঁচতে ওই কিশোরী গত শনিবার বিকেলে আটকে রাখা ঘর থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যা 7:30টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সালাউদ্দিন। তিনি এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছেন। শেরপুর সরকারি পোস্ট অফিস থেকে সঞ্চয়ের 53,000 টাকা জাল নোট পান 60 ঊর্ধ্ব বৃদ্ধ শাহিনা বেগম। এর আগে সম্রাট নামে এক যুবক ডাচ বাংলা ব্যাংক থেকে 1000 জাল নোট পান। জেলাটিতে গত 1 মাসে অন্তত 5টি এমন ঘটনা ঘটেছে। সচেতন নাগরিকরা বলছেন, পার্শ্ববর্তী দেশ হতে বিচ্ছিন্নভাবে দেশে প্রবেশ করেছে এসব জাল নোট। এদিকে সরকারি প্রতিষ্ঠানে জাল নোট কিভাবে প্রবেশ করলো অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক খবর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তাৎক্ষণিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বিতর্কিত সীমান্তে সপ্তাহব্যাপী চলা প্রাণঘাতী সংঘর্ষের পর এই সিদ্ধান্তে এসেছে তারা। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর দুই প্রতিবেশীর মধ্যে এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। বিনোদনের খবর, প্রখ্যাত পরিচালক মৃণাল সেন তার সিনেমায় নিতে চেয়েছিলেন এটিএম শামসুজ্জামানকে। প্রযোজকের মৃত্যুর কারণে সিনেমাটি আর হয়নি। তিতাস একটি নদীর নাম সিনেমার শুটিংয়ের সময় একটি গল্প লিখে ঋত্বিক ঘটককে দিয়েছিলেন শামসুজ্জামান। গল্পটি পড়ে ঋত্বিক বলেছিলেন, তোর এই গল্পের চিত্রনাট্য আমি করে দেব। ঋত্বিকের অসুস্থতা ও মৃত্যুর কারণে এ কাজটিও হয়নি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।